আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আমিও ইনশাল্লাহ ভালো আছি। তো মোটামুটি বৃষ্টি হচ্ছে বাহিরে, নেটের একটু সমস্যা, যার কারণে আপনার লাইভে আসাটা একটু দেরি হয়ে গেল। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। তো আপনাদের সাথে একটা বিষয় আলোচনা করার কথা ছিল, সেটা হচ্ছে যে জমির খাজনা বা জমির ভূমি উন্নয়ন কর নির্ণয়ের ক্ষেত্রে আমরা মূলত গত লাইভে একটা বিষয় আলোচনা করেছিলাম যে ভূমি উন্নয়ন কর, কৃষি জমির ভূমি উন্নয়ন কর কত টাকা বা কিভাবে নির্ধারণ করা হয়। আজকে যে আলোচনার টপিকস নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে যে ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা নির্ণয় পার্ট 2। এখানে আমরা কৃষি টু জমি বা কৃষি টু শ্রেণীর জমির আমরা কত টাকা করে জমি নির্ধারণ, কত টাকা খাজনা নির্ধারণ করা হয়, কিভাবে, কোন আইনের মাধ্যমে, কিংবা খাজনার হার কত, এই বিষয়ে ইনশাল্লাহ আমরা আজকে আলোচনা করব। তো আপনাদের সাথে প্রথমে আমরা বলে রাখি যে ভূমি উন্নয়ন কর হচ্ছে ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা হচ্ছে সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সময়ে সময়ে বিভিন্ন প্রজ্ঞাপনের মাধ্যমে একটা হার নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই পর্যন্ত ভূমি উন্নয়ন কর বা খাজনা নির্ণয়ের ক্ষেত্রে 5টি পরিপত্রকে সামনে রেখে আমরা 5টি ধাপে ভূমি উন্নয়ন কর আদায় নির্ধারণ করে থাকি। তার ভিতরে ভূমি উন্নয়ন কর জন্য যে অধ্যাদেশ ছিল 1986 সালে, এই 76 সাল থেকে বর্তমান 2024 সাল পর্যন্ত ভূমি উন্নয়ন কর নির্ণয়ের ক্ষেত্রে মূলত 5টি প্রজ্ঞাপনকে সামনে রেখে আমরা ভূমি উন্নয়ন কর নির্ধারণ করে থাকি। তো আমরা যারা নাকি ভূমি উন্নয়ন কর নির্ধারণ করতে না পারি বা জমির খাজনা নির্ণয় করতে না পারি, আমাদের সকলেরই বিষয়টি জানা উচিত যে ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা কিভাবে নির্ধারণ করা হয়। কারণ আমরা অধিকাংশ সময় জমির খাজনা দিতে গেলে দেখা যায় যে কিছু অসাধু লোক বা দুষ্ট প্রকৃতির লোকদের পাল্লায় পড়ে দেখা গেছে 200 টাকার ভূমি উন্নয়ন কর 20,000 টাকা তার কাছ থেকে নিয়ে নিছে, এমন আমরা অনেক সময় দেখতে পেরেছি। অথবা তার কাছ থেকে 1,000 টাকা নিল, ভূমি উন্নয়ন কর 10 টাকার একটা খাজনা রসিদ তাকে ধরাই দিছে হাতে। তো এটার জন্য, এই বিষয় থেকে পরিত্রাণের জন্য মূলত আমরা ভূমি উন্নয়ন কর বা জমির খাজনাটা কত টাকা হয়, কিভাবে নির্ধারণ করে, এই বিষয়টা আমরা মূলত আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে। তো আমরা গত ক্লাসে বলেছিলাম যে ভূমি উন্নয়ন কর নির্ধারণের ক্ষেত্রে কৃষি জমির জন্য যে প্রজ্ঞাপন, অকৃষির জন্য ওই প্রজ্ঞাপন, আবাসিক শ্রেণীর জন্য ওই প্রজ্ঞাপন, এবং কি কৃষি টু জমি, শিল্প বাণিজ্যিক হারের যে শিল্প বাণিজ্যিক কাজে ব্যবহৃত জমি, এগুলো সবই একই, শুধু একটু রেটটা চেঞ্জ হয়। নিয়মের ক্ষেত্রে মূলত একই। যে প্রথমে 6 বছর যে অর্ডিন্যান্স জারি হয়েছে 1976 সালে, এটা থেকে আপনার 1981 সাল পর্যন্ত আমাদেরকে একটা রেটে ভূমি উন্নয়ন কর নির্ধারণ করা হয়। সেটা হচ্ছে যে আপনার কৃষির ক্ষেত্রে 1 টাকা, কৃষি টুর ক্ষেত্রেও কি সর্বনিম্ন দাবি 1 টাকা। ঠিক আছে। যে তাহলে আমাদের এখানে 6 বছর, তাহলে 6 বছরের জন্য কত, 1 টাকা করে শতাংশ। ঠিক আছে। আর সুদের বিষয়টা হচ্ছে যে আপনাকে 6.25% সুদ আপনাকে কি করতে হবে, দিতে হবে, যদি আপনি বর্তমানে যদি ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে চান। আর বর্তমানে যদি আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে চান, তাহলে আপনাকে পূর্বের সকল বকেয়াই এখানে হিসাব করা হবে, এবং কি পূর্বের সকল সুদ এখানে হিসাব করা হবে। অতএব আপনি সহজে পার পাওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করেন নাই, কিংবা আপনি যেভাবে মালিক হয়েছেন না কেন, ভূমি উন্নয়ন কর পরিশোধ যদি না হয়ে থাকে, ঠিক আছে, যে আপনার বাবা মারা যাওয়ার পরে আপনি জমির মালিক হয়েছেন, কিন্তু আপনি ভূমি উন্নয়ন কর আপনার বাবা কখনো পরিশোধ করেন নাই, আপনিও পরিশোধ করেন নাই। ঠিক আছে। তার মানে ভূমি উন্নয়ন কর পরিশোধের ক্ষেত্রে সুদের বিষয়টা এখানে মানে খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা যদি একটু যদি কথা বলি যে আপনার যে কৃষি টু শ্রেণীর জমির ভূমি উন্নয়ন কর, গত লাইভে ছিল যে কৃষি জমির ভূমি উন্নয়ন কর, এবার হচ্ছে কৃষি টুর ক্ষেত্রেও একই, যে প্রথম 6 বছরের জন্য আপনাকে দিতে হবে সর্বনিম্ন 1 টাকা বা শতাংশ কত, 3 পয়সা, শতাংশ 3 পয়সা অথবা সর্বনিম্ন 1 টাকা। এখন আপনাদেরকে একটা বিষয় বুঝতে হবে যে শতাংশ 3 পয়সা,
যদি আপনি 20% জমি যদি ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে চান, তাহলে শতাংশ 3 পয়সা হইলে কত আসে? শতাংশ 3 পয়সা হলে আপনার 20%-এর জন্য 60 পয়সা, 3 20 60 পয়সা। আবার প্রজ্ঞাপনেই বলা আছে যে সর্বনিম্ন আপনাকে কত দিতে হবে? 1 টাকা। তার মানে কি আপনি 60 পয়সা দিতে পারবেন না, আপনাকে দিতে হবে কত? 1 টাকা। এখন ভূমি উন্নয়ন কর যখন আপনি 1 টাকা দিচ্ছেন, তাহলে 6 বছরের জন্য কত দিচ্ছেন? 6 টাকা। 6 বছরের জন্য 6 টাকা দিতে হচ্ছে। এখন যদি কেউ যদি মনে হয় যে সে কি করবে, 50% জমির ভূমি উন্নয়ন কর সে পরিশোধ করবে, তাহলে 50%-এর জন্য 3 পয়সা করে কত আসে? 3 পঞ্চাশে 150 পয়সা। তার মানে কি 1 টাকা 50 পয়সা। এখানে বলা আছে যে যদি 1 টাকা 50 পয়সা হয়, তাহলে আপনাকে সর্বনিম্ন কত দিতে হবে? 1 টাকা। এখন তো আপনি 1 টাকাতে আসতে পারবেন না, সর্বনিম্ন স্কেল ধরা হয়েছে 1 টাকা। তার মানে 1 টাকার উপরে গেলে আপনাকে ওইটা দিতে হবে। আর 1 টাকার নিচে থাকলে আপনাকে কি করতে হবে? ওই ন্যূনতম 1 টাকাটাই পরিশোধ করতে হবে। এখানে মানে অনেকে প্রজ্ঞাপনটা মানে আর কি পরিপত্রটা বুঝে না। না বুঝার কারণে অনেকে যারা একটু জমি সম্পর্কে বুঝে তারাও এই জায়গাতে ভুল করে, কিংবা আমরা যারা ভূমি উন্নয়ন কর নির্ধারণ করি তারাও আমরা এই ক্ষেত্রে ভুল করে থাকি। এখানে বলা হয়েছে যে সর্বনিম্ন 1 টাকা। তার মানে উপরে গেলে সমস্যা নাই, কিন্তু নিচে আসলে কি সমস্যা আছে? আপনাকে ন্যূনতম 1 টাকা অবশ্যই ভূমি উন্নয়ন কর দিতে হবে। আচ্ছা, এখন আপনার শুধু 1 টাকা দিবেন না তো, আপনাকে কি করতে হবে? এটার সুদও দিতে হবে। ঠিক আছে? তাহলে ধরেন আমি 19% জমি আছে আমার, 19% জমির জন্য আমি ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে গিয়েছি। তাহলে আমাকে কত টাকা দিতে হচ্ছে? 19% জমির জন্য আমি ভূমি উন্নয়ন কর দিতে গিয়ে দেখলাম আমাকে ভূমি উন্নয়ন কর দিতে হচ্ছে, ধরেন প্রথম 6 বছরের জন্য 19% যেহেতু 3 পয়সা করে, তাহলে 3 19-এ কত? 3 20 60, 3 3 3 বাদ, ধরেন 57 পয়সা দিতে হচ্ছে। কিন্তু 57 পয়সা দিতে পারবো না, আমাকে এখানে দিতে হবে কত? ন্যূনতম 1 টাকা। তাহলে 6 বছরের জন্য 1 টাকা করে হলে 6 টাকা। এখন আসেন 6 টাকা আসলো। এখন জরিমানা কত? 6.25%। ঠিক আছে? 6.25% আপনাকে কত দিতে হচ্ছে? প্রতি বছরের জন্য আপনাকে 6.25%, মানে শতকরা 6.5 টাকা আপনাকে কি করতে হচ্ছে? মানে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হচ্ছে। তাহলে এখানে সুদ আসছে কত? এটা এখন সফটওয়্যার সিস্টেম চলে আসছে, যার কারণে আপনার কাছ থেকে বাড়তি ভূমি উন্নয়ন কর নেওয়ার কোনো সুযোগ নাই। আপনি যদি একটু সচেতন হন, ঠিক আছে, সচেতন যদি একটু হন, তাহলে আপনার কাছ থেকে বাড়তি ভূমি উন্নয়ন কর নেওয়ার কোনো সুযোগ নাই। ভূমি উন্নয়ন কর নির্ধারণের ক্ষেত্রে আপনাকে একটা আইডি প্রদান করা হয়ে থাকে, আপনাকে রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করার পর এখানে ক্যালকুলেটর আছে, ভূমি উন্নয়ন কর ক্যালকুলেটর। ওই ক্যালকুলেটর আপনার জমির পরিমাণ শ্রেণী লেখার সাথে সাথে আপনার কত টাকা ভূমি উন্নয়ন করা আসতেছে ওটু এখানে নেমে আসবে। ঠিক আছে? আপনি সহজেই দেখে আপনার ভূমি উন্নয়ন কর আপনি গিয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা যিনি আছেন বা নায়েব সাহেব, আপনারা যেটা চিনেন, যেই ভাষায় চিনেন, যে নায়েব সাহেব, ঠিক আছে, নায়েব সাহেবের কাছে গিয়ে, যা স্যার আমার এই তো ভূমি উন্নয়ন কর, অথবা ভাই আমার এই ভূমি উন্নয়ন করটা আমি পরিশোধ করতে চাই, অথবা আমি আমার ভূমি উন্নয়ন করটা কিভাবে পরিশোধ করতে পারি একটু পরামর্শ চাই, একটু ভালো ব্যবহার করবেন। ভালো ব্যবহার করলে হবে কি, ভালো ব্যবহার না মানে আপনার প্রয়োজন হচ্ছে, খারাপ ব্যবহারের প্রয়োজন নেই তার সাথে, যে গেলাম হরুম তুরুম করলাম, ওরকম দরকার নেই। আপনি যাবেন যে আমি একটু ভূমি উন্নয়ন করটা পরিশোধ করতে আসছি, আপনি যদি একটু সহযোগিতা করতেন, দেখবেন আপনার প্রতি উনি এমনিতেই দেখবেন কুইকলি আপনাকে ভূমি বুঝবে যে আপনি জমি সম্পর্কে বুঝেন, অতএব আপনার ভূমি উন্নয়ন কর সে নিয়ে নিবে। ঠিক আছে? আর ভূমি উন্নয়ন কর দিয়ে প্রথমে যদি আপনি চিন্তা করেন যে না, ভূমি উন্নয়ন করটা আসলে কত হচ্ছে, আমি যেটা নির্ধারণ করলাম ক্যালকুলেটরে, এটার চাইতে কি বেশি হচ্ছে না কম হচ্ছে, ঠিক আছে, একটু যদি জানতে চান, তাহলে আপনি যদি ইউনিয়ন ভূমি কর্মকর্তা যিনি আছেন, ঠিক আছে, ওনাকে যদি আপনি দেন, তাহলে উনি আপনাকে নির্ধারণ করে দেবে, উনিও আপনাকে ক্যালকুলেটর চেপেই নির্ধারণ করবেন। অতএব তারা আইন সম্পর্কে যথেষ্ট জ্ঞাত আছেন, আপনাকে সঠিক পরামর্শই দিবেন। ভূমি উন্নয়ন কর পরিশোধটা জরুরি। অতএব আপনি আপনার ভূমি উন্নয়ন কর পরিশোধের ক্ষেত্রে মানে কি নিজেকে আরো সচেতন করতে হবে। এখন ভূমি উন্নয়ন কর পরিশোধের ক্ষেত্রে বলাই হয়েছে যে 5টা পরিপত্র আছে, 5টা পরিপত্র আর সামনে রেখে ভূমি উন্নয়ন কর নির্ধারণ করা হয়ে থাকে। ঠিক আছে? তাহলে প্রথম রেটটা যেটা, এটা হচ্ছে 6 বছরের জন্য। দ্বিতীয় যে প্রজ্ঞাপন আসলো এখানে আছে 3 বছরের জন্য। ঠিক আছে? ওই একই, সর্বনিম্ন দাবি 1 টাকা। তৃতীয় যে প্রজ্ঞাপন আসলো এখানে বলা হয়েছে যে 10 একরের ঊর্ধ্বে প্রতি শতাংশের জন্য 2 টাকা হারে। এখন 10 একরের ঊর্ধ্বে, এখানে বলা আছে কি 10 একরের ঊর্ধ্বে, তার মানে 10 একর পর্যন্ত আপনাকে কত দিতে হবে? 10 একর পর্যন্ত আপনাকে 10 একর পর্যন্ত একটা নির্দিষ্ট রেট আছে,
এই রেট আপনাকে ভূমি উন্নয়ন করতে হবে। বাট যখনই নাকি 10 একরের ঊর্ধ্বে চলে যাবে, 10 একরের ঊর্ধ্বে চলে যাবে, তখন আপনাকে দিতে হবে প্রতি শতাংশের জন্য কত, 2 টাকা। ঠিক আছে। এখন প্রতি শতাংশের জন্য আপনি 2 টাকা দিবেন। দেওয়ার পর আপনি যখন নাকি আবার ওখানে দিবেন কত বছর, 10 বছর। তার মানে 1995 সাল পর্যন্ত দিয়ে দিলেন। 1995 পর 1996 সাল থেকে আপনাকে 1995 থেকে 2014 পর্যন্ত, 14 পর্যন্ত আপনাকে দিতে হবে কত, 10 একরের ঊর্ধ্বে 1 টাকা। এখানে বলা হয়েছে, আসলে যদি আমরা যদি একটু পরিপত্রগুলো যদি লক্ষ্য করি, তাহলে এখানে আপনি একটু দেখবেন যে ভূমি উন্নয়ন কর পরিষদের ক্ষেত্রে যে 94 সাল পর্যন্ত যে প্রজ্ঞাপন জারি ছিল, সেখানে 2 টাকা ছিল প্রতি শতাংশ 10 একরের ঊর্ধ্বে। বাট যেটা যখন নাকি পরিপত্র আবার চেঞ্জ করে 2015-তে পরিপত্র করা হলো, তখন এটাকে করা হলো কত, 1 টাকা। ঠিক আছে। এটা মূলত আপনারা যাতে ভূমি উন্নয়ন কর পরিষদের ক্ষেত্রে যাতে আপনার কি উৎসাহিত হন, মোটিভেট হন। ঠিক আছে। এটাই মূলত যে ভূমি উন্নয়ন কর পরিষদের রেটটা আর একটু কমিয়ে কিভাবে মানুষকে সরকারি যে জমির খাজনা এটা কিভাবে পরিশোধে উৎসাহিত করা যায়, এজন্যই মূলত এটা করা হয়েছে। ঠিক আছে। প্রজ্ঞাপন পাশে আপনার 2015 থেকে বর্তমান 2024 সাল পর্যন্ত বলা হয়েছে যে ভূমি উন্নয়ন কর আপনাকে প্রতি শতাংশে 2 টাকা হারে দিতে হবে। ঠিক আছে। তার মানে আমরা যদি 2000 কৃষি এবং কৃষি টু দুইটা জমির ক্ষেত্রে যদি আমরা জমির শ্রেণী যদি আমরা আহ, শ্রেণী অনুযায়ী যদি আমরা ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা পরিশোধ করতে চাই, তাহলে কৃষি এবং কৃষি টুর ক্ষেত্রে একই মানে আর কি ভূমি উন্নয়ন কর নির্ধারণ করা হয়ে থাকে। ঠিক আছে। এখন আমরা যদি আবাসিক শ্রেণীর ক্ষেত্রে ভূমি উন্নয়ন কর নির্ধারণ করি, আবাসিক শ্রেণীর ভূমি উন্নয়ন কর নির্ধারণের ক্ষেত্রে আপনাকে একটু রেটটা বাড়বে, জমির খাজনাটা বাড়বে। যেমন যেখানে আপনার সর্বনিম্ন 1 টাকা ছিল, এখানে হবে যে আবাসিক ও অন্যান্য কাজে ব্যবহৃত জমির ভূমি উন্নয়ন করের হার আর 2.25 টাকা, মানে 2 টাকা 25 পয়সা হবে কি প্রতি শতাংশ বাবদ। ঠিক আছে। 25 শতাংশ কত, 2.25 টাকা। আবার প্রজ্ঞাপন 2-এ বলা হয়েছে যেখানে 1 টাকা ছিল, ওখানে ভূমি উন্নয়ন কর 1982 সাল থেকে 1984 সাল পর্যন্ত এখানে ভূমি উন্নয়ন কর ছিল আগে কত, 1 টাকা সর্বনিম্ন। এখানে সর্বনিম্ন ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে কত, শতাংশ প্রতি 3 টাকা। এটা হচ্ছে আবাসিক শ্রেণীর ক্ষেত্রে। হ্যাঁ। তৃতীয় নম্বর প্রজ্ঞাপনে বলা হয়েছে যে ভূমি উন্নয়ন কর হার এখান থেকে বেড়ে কি হয়ে গেল, তার মানে 1986 সাল থেকে 1981 সাল পর্যন্ত আপনার এই 6 বছরের জন্য দিতে হবে 2.25 টাকা, এবং 1982 সাল থেকে 1983 সাল এই 3 বছরের জন্য আপনাকে দিতে হবে কত, 3 টাকা করে। তার মানে 75 পয়সা ভূমি উন্নয়ন কর কি করলো, বাড়লো এই প্রজ্ঞাপনে। ঠিক আছে। আবার 85 সাল থেকে 1994 সাল পর্যন্ত এখানে ভূমি উন্নয়ন কর করা হলো কত, আবাসিক শ্রেণীর ক্ষেত্রে 5 টাকা হারে প্রতি শতাংশ। তাহলে এখানে কত টাকা বেড়ে গেল, 2 টাকা প্রতি শতাংশ, 2 টাকা হারে বেড়ে গেল। ঠিক আছে। তার মানে আপনার ভূমি উন্নয়ন কর কি হচ্ছে, আবাসিক শ্রেণী কৃষি এবং কৃষি টুর ক্ষেত্রে কি হয় নাই, খুব বেশি পরিবর্তন হয় নাই, কোনো পরিবর্তন তেমন নাই বলতে গেলে। কিন্তু যেটা নাকি আবাসিক শ্রেণীর ভূমি, ঠিক আছে, ওইটার ক্ষেত্রে আপনার কি হচ্ছে, ভূমি উন্নয়ন করের পরিমাণটা কি হচ্ছে, ডে বাই ডে, মানে কি প্রজ্ঞাপন টু প্রজ্ঞাপনে কি হচ্ছে, রাইজ হচ্ছে, মানে আপ হচ্ছে। ঠিক আছে। এখন প্রথম হচ্ছে গিয়ে 2.25 টাকা, তারপরে 3 টাকা, 2.25 টাকা 6 বছরের জন্য, 3 টাকা হচ্ছে 3 বছরের জন্য, পরে যে 10 টাকা 10 বছরের জন্য হচ্ছে কত, 5 টাকা হারে, তার পরবর্তীতে 20 বছরের জন্য হচ্ছে 5 টাকা হারেই, এবং পরবর্তী যে 10 বছর এখানে বলা হয়েছে যে ভূমি উন্নয়ন করের হার 10 টাকা করে দিতে হবে। তার মানে বর্তমানে যদি আপনি 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত আবাসিক শ্রেণীর ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে চান, তাহলে শতাংশ প্রতি আপনাকে দিতে হবে কত, 10 টাকা। ঠিক আছে। আর এটার সাথে তো অবশ্যই আপনাকে কি করতে হবে, 6.25 আপনাকে অবশ্যই কি করতে হবে ভূমি উন্নয়ন করের জন্য, যে আপনি ভূমি উন্নয়ন করে এতদিন পরিশোধ করেন নাই, তার জন্য আপনাকে কি করতে হবে, সরকার নির্ধারিত জরিমানা যেটা, ঠিক আছে, জরিমানা আপনাকে প্রদান করতে হবে। যাই হোক, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা আমাদের যে লাইভ ক্লাস যেটা আগামীকাল যেটা হবে, সেটা হচ্ছে আপনার ভূমি উন্নয়ন কর বা খাজনা নির্ণয় পার্ট 3। এখানে আমরা শিল্প এবং বাণিজ্যিক কাজে ব্যবহৃত ভূমির ক্ষেত্রে বা বাড়ি শ্রেণী ভূমির ক্ষেত্রে, মানে যেটা আবাসিক, এটাই মূলত। এখানে আরেকটু বিষয় আছে, এটা আমরা খোলাখালি আগামীকালকের ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।